আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। অতীতের মতো আজকে আমি পে স্কেল নিয়ে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজ পে স্কেল নিয়ে বেশ মানে গোটা দেশই বেশ আহ, উদ্বেলিত বা উদ্বেগজনক একটা পর্যায়ে চলে গেছে পে স্কেল ভাগ্যটা। আজ দুপুরের দিকে জ্বালানি উপদেষ্টার এক বক্তব্যকে ঘিরে পে স্কেল প্রত্যাশী যারা ছিল তাদের মধ্যে বেশ মানে আশার মানে ফানুস একবারে উবে গেছে এ ধরনের অবস্থা। জ্বালানি উপদেষ্টা যে কথাগুলো বলছেন যে পে স্কেল বর্তমান সরকারের যেহেতু সময় নাই সেহেতু পে স্কেল আর এই সরকার বাস্তবায়ন করবে না বা করার দিকে যাবে না, যেহেতু এই সরকার সময় খুবই কম। আমি এই কথাগুলো আগে বলছিলাম যে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা যেটা স্কেলের ভাগ্যে সেটা হচ্ছে সময়টা কিন্তু অনেক বড় ফ্যাক্টর, এবং সেই কথাটাই জ্বালানি উপদেষ্টা অ্যাড্রেস করছে। তো এখন আসলে জ্বালানি উপদেষ্টা যতই সময়ের কথা অ্যাড্রেস করুক, পাশাপাশি তিনি আরেকটা আবার আশা খবর দিয়েছেন যে বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করে দিয়েছে 3 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ সচিব প্রধান করে। তো আসলে যে বিষয়টা আমি যে বিষয়টা ধরে আলোচনা করতে চাচ্ছি আজকে, যে বর্তমান সরকার যতই বলুক যে সময়, হ্যাঁ সময় একটা ফ্যাক্টর, এর পাশাপাশি আরো কিছু ফ্যাক্টর আছে এখানে, যেটা বলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে এখানে রাজনীতিবিদদের একটি প্রত্যক্ষ বা পরোক্ষ একটি চোখরাঙানি আছে, বা রাজনীতিবিদদের প্রত্যক্ষ পরোক্ষ এখানে একটি নিষেধ বা বারণ আছে। বিষয়টা কি, এবং আমার যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে, আমি এই বিষয়টার নাম সেইভাবে যে রাজনীতিবিদদের চোখরাঙানির ভয়ে পে স্কেল হারিয়ে যাচ্ছে। তো কেন আমি কথাটা বলতেছি খেয়াল করে দেখেন, এই আজ থেকে 2-3 দিন আগে বা 3 দিন বা 4 দিন আগে একটি শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক দলের একজন ভাইস ভাইস প্রেসিডেন্ট সম্ভবত, উনি বলছিলেন যে বর্তমান সরকারের পে স্কেল দেওয়ার বা বাস্তবায়ন করার এখতিয়ার নাই। তাহলে এখানে বোঝার মানে বাকি থাকে না যে রাজনৈতিক রাজনৈতিক দলের লিডারদের বা রাজনৈতিক দলগুলোর এই সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বা জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল দিতে তারা ইচ্ছুক না। এখানে ইচ্ছুক না থাকার পিছনে অনেক কয়েকটা মানে কতগুলো কারণ থাকতে পারে। 1 নম্বর কারণ যে হয়তোবা যদি পজিটিভ কারণ হয় সেখানে এই কারণটা আসতে পারে যে তারা হাতে চাচ্ছে, তারা ক্ষমতা আসার পর দিবে, এই সরকার হাতে না দিয়ে তারা এটা তারা নিতে চাচ্ছে, একটা কারণ হতে পারে। আরো কারণ হতে পারে যে তারা চাচ্ছে না যে কোনো মতেই এই জাতীয় স্কেলে অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ুক। কারণ তারা যে যুক্তিটা দিচ্ছে, দেশে অর্থনৈতিক অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, রাজস্ব আদায় কম, রাজস্ব ফাঁকা। সেখানে তারা ক্ষমতা দেওয়ার পর যদি রাজস্ব ফাঁকা মানে অবস্থা খারাপ থাকে, তাদের প্রেশার বাড়বে এবং তাদের যে চাওয়া পাওয়া সেটা পূরণ হবে না হয়তো বা, কারণ সবার তো ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে, তো সেক্ষেত্রে পূরণ হবে না হয়তো বা, সেই জন্যও তারা বিরোধিতা করতে পারে। আর এই সরকার যে ইচ্ছাকৃতভাবে কাজটা করতেছে না, তার পক্ষে সবচেয়ে জোরালো যে বিষয়টা, যে ভেবে দেখেন এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক সরকার না। রাজনীতি কোনো চাওয়া পাওয়া, রাজনীতি কোনো এজেন্ডা তাদের মধ্যে কিন্তু নাই। রাজনীতি কোনো আশা বা উচ্চ কিছুই নাই। তো তারা তারা যদি সে ওই বিষয়টা ভাবতো এবং তারা যদি রাজনীতিবিদদের দ্বারা প্রভাবিত না হতো, তাহলে কিন্তু তারা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে এত বেশি খারাপ না। তো তারা কিন্তু যদি তারা নির্ভয় কাজটা করতে পারতো, তারা কিন্তু পে স্কেল দিয়ে বাস্তবায়ন করে ফেলতো, করার দিকে যেত। কারণ যেহেতু তারা ক্ষমতা থেকে চলে যাচ্ছে, তো পে স্কেল বাস্তবায়ন করলে তো তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। না, এটা পরবর্তী প্রভাবটা পড়বে, যদি যদি কোনো প্রভাব পড়ে, আমি আবার বলতেছি যদি প্রভাব পড়ে অর্থনৈতিক অবস্থা, কারণ সেই প্রভাব তো তারা সামলাবে না, সামলাবে রাজনীতির সরকার। আর এই কারণে রাজনীতির সরকার এদের উপর প্রেশার দিচ্ছে যে এটা আপনারা করে যাবেন না, করে গেলে সমস্যা আছে। তো অর্থাৎ এই সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে, আমি একক কোনো রাজনৈতিক দলের কথা বলতেছি না, সকল রাজনৈতিক দলগুলোই এটা মানে প্রদানে বাধা দিচ্ছে। বাধা দেওয়ার, যদি বাধা না দিত, তারা যদি সম্মতি দিত, তাহলে দেশের শীর্ষস্থানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা কেউ কিন্তু পে স্কেল নিয়ে কোনো কথা বলতেছে না। পে স্কেল নিয়ে তারা মুখে কলু পেটে বসে আছে। তো তাদের তো বুঝতে বাকি থাকে না যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে না এই পে স্কেলটা বাস্তবায়ন হোক, তারা বিভিন্নভাবে এর বিরোধিতা করে আসতেছে। শুধু একটি নতুন একটি রাজনৈতিক দলের এক নির্বাচনী ক্যান্ডিডেট বলছে যে পে স্কেলটা দিয়ে দেন, তাদের প্রভাবটা কম, অতএব তারা বললো কি বললো না, যে খুব একটা
প্রভাব বিস্তার করে না, কিন্তু যারা শীর্ষস্থানীয় রাজনৈতিক দল যেগুলো, তারা কিন্তু কেউ কথা বলতেছে না। তারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বিভিন্ন দোহাই দিয়ে, বিশেষ করে যারা আপকামিং ক্ষমতা আসার সম্ভাবনা, তারা বিভিন্নভাবে এই পে স্কেল দিতে বর্তমান সরকারকে ইচ্ছা অনিচ্ছা আমি বলবো সমান সমান। কেন বললাম সমান সমান? তাদের যদি ইচ্ছা যদি না থাকতো তাহলে কিন্তু তারা কমিশন গঠন করতো না। কারণ আমরা কিন্তু অনেকে ধরে নিয়েছিলাম কমিশনটা গঠন করা হয়েছিল আগস্ট মাসে, জুন জুলাই মাসে কিন্তু করা হয়নি। আমরা কিন্তু অনেকে ধরে নিয়েছিলাম পে গঠন হবে না। তো এই সরকার কিন্তু এক প্রকার নিজে ইচ্ছা করেই পে কমিশনটা গঠন করেছিল। সেহেতু তারা ইচ্ছাকৃতভাবে পে কমিশনটা গঠন করেছিল, তাহলে ধরে নেওয়াই যায় যে তাদের ইচ্ছা ছিল পে কমিশন রিপোর্টটা বাস্তবায়ন করা। কিন্তু তাদেরকে এখন এই বিভিন্ন রাজনৈতিক দল মানে প্রকাশে বা অপ্রকাশে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে বা প্রভাবিত করে, বা যাদের দিয়ে প্রভাবিত করতেছে তাদের পক্ষের যে কিছু উপদেষ্টা আছে তাদের দিয়ে এই প্রভাবটা খাটিয়ে এর বিপক্ষে একটি এজেন্ডা দাঁড় করা হয়েছে যাতে এদের বাস্তবায়ন না হয়। তো কারণ যদি বাস্তবায়ন হলে তাদের ক্রেডিবিলিটি কিছুটা হলে কমে যাওয়াটাই স্বাভাবিক। আর এই কারণে তারা চাচ্ছে না এই পে স্কেলটা বাস্তবায়ন হোক। পে স্কেলটা বাস্তবায়ন যদি, কারণ আজ প্রায় 10 থেকে 11 বছর অধিক হয়ে গেছে এই জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত কর্মচারীদের কিন্তু পে স্কেল বা পে কমিশন গঠন হয়নি। নিয়ম অনুযায়ী কিন্তু প্রতি 5 বছর পর নতুন পে কমিশন গঠন হওয়ার কথা। সেক্ষেত্রে 5 বছর পর তো হয়নি, 10 বছরও হয়নি। সেহেতু কিন্তু এই জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত কর্মচারীরা পে স্কেল কিন্তু প্রাপ্য, তাদের ন্যায্য অধিকার। সেখানে এইভাবে তাদের সাথে এই ধরনের আচরণ করা অবশ্যই ন্যায্য বা অনুচিত একটি কাজ হচ্ছে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে 42 ঘন্টা বাদ রেখে এখন এই বিষয়ে সবাই তো বর্তমানে অরাজনৈতিক সরকারের উপরই এদেশের অধিকাংশ মানে কর্মচারীদের একটি ভরসা ছিল যে এরা অন্তত শুরুটা করে দিয়ে যাবে। কিন্তু এরা এই অরাজনৈতিক সরকার হলেও এরা রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে বায়াস হয়ে এখন এরা বিপক্ষে চলে গেছে। কারণ এদের মধ্যে অধিকাংশ উপদেষ্টাগুলো এখন রাজনৈতিক দলের ভয় ভীত, তাদের চোখ রাঙানির ভয় ভীত, যা তারাও চাচ্ছে না এই দিকে চোখ মেলে তাকাতে। কারণ এরা ভাবতেছে যে আমরা তো আগামী অল্প কিছুদিন পর ক্ষমতা থেকে নেমে যাওয়ার পর এদের রাস্তা, এদের ক্যারিয়ার মানে ভালো রাখার জন্য ক্ষমতাতে রাজনৈতিক দলগুলো আসবে। যেহেতু তারাই আসবে, সেহেতু তাদের সাথে অযথা একটা কেওয়াস তৈরি করতে চাচ্ছে না। কিন্তু তারা যদি নিশ্চিত করতে তাদের কথা যদি না শোনে, এক নম্বর কিছু আছে লোভী উপদেষ্টা, যারা আশা করে আছে হয়তো যে আগামীতে এই সরকারের সাথে যদি কোনোভাবে যুক্ত থাকা যায়, একটা বিষয়। আর কতগুলো আছে কিছু ভয় ভীত, যে তারা অযথা কেওয়াজের মধ্যে যেতে যাচ্ছে না। সরকারি কর্মচারীরা পে স্কেল পেলেও তাদের কোনো যায় আসে না পেলেও তাদের যায় আসে না। কারণ এই সরকারের কিন্তু অধিকাংশ উপদেষ্টারা হচ্ছে ঘরে বসে মানে ছাপোষা মানুষের মতো অনেকটা দেশের কি হলো, দেশের জনগণের কি হলো, দেশের মানুষের কি হলো, সরকারি কর্মচারীদের কি হলো, কিন্তু তাদের কোনো যায় আসে না। তারা নিজে বাঁচলেই হয়ে গেল। কারণ এখানে যারা উপদেষ্টা পরিষদের সাথে আছে তাদের কিন্তু কোনো এই যে সংগ্রামের মাধ্যমে দেশে তারা ক্ষমতার মধ্যে বসছে, সেই সংগ্রামের কোনো তারা কোনো স্টেক হোল্ডার না। তারা কিন্তু স্বপ্নের মাধ্যমে ক্ষমতা পেয়ে গেছে। এখন চাচ্ছে না যে অযথায় এই পেঁয়াজের মধ্যে জড়াতে, অযথা রাজনৈতিক দলগুলোর সাথে কোনো মানে যেতে যাচ্ছে না। যার কারণে তারা এখন রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে এই সরকারি কর্মচারীদের এই পে স্কেল থেকে তারা বাস্তবায়ন থেকে তারা সরে আসতে চাচ্ছে। কারণ যে কেন তারা এই ঝামেলার মধ্যে যাবে, এবং তারা বর্তমান সরকার যারা অধিকাংশ উপদেষ্টা ভাবতেছে যে তারা যেহেতু রাজনৈতিক দলের সাথে ওইভাবে যুক্ত না, এবং তারা পরবর্তীতে তারা তো এদেশেই থাকবে, তা তো এদেশে থাকতে হলে তাদের মন জোগাড় যদি না চলে, তাদের কথা মতো যদি কথা না শুনে, তা পরবর্তীতে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। অতএব তারা তাদের রাস্তা ক্লিয়ার করার জন্য তারা এই পে স্কেল জটিলতা যেতে যাচ্ছে না। এখন এতে যে বিষয়টা হচ্ছে ফাঁকিতে পড়তেছে বা দুর্বিষহ যে জীবনটা
অতিবাহিত করতে যাচ্ছে কিন্তু জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীরা। এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বর্তমানে পে স্কেল থেকে বা পে স্কেলের বিষয় থেকে কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে যাবে, কারণ এখন খুব বেশি যে বড় ধরনের মুভমেন্ট করা মুশকিল। সামনে জাতীয় ইলেকশন, বড় ধরনের মুভমেন্টে গেলে বা বড় ধরনের আন্দোলনে যদি যায় তাহলে বলবে যে নির্বাচন বানচালের জন্য আন্দোলন করা হচ্ছে, সেখানে একটা কিন্তু ভয় থেকেই যায়, বা সেখানে একটা করতে যে আরেকটা দোষী হবে মানুষ সাধারণ মানুষজন এর বিপক্ষে দাঁড়াতে পারে। তো এটা তারা ভালো করেই জানে, এবং তারা এও জানে যে এই থেকে বের হয় এত সোজা না। এখন যে বিষয়টা আমি আগেও যেটা বলছিলাম, যে এখন যে বিষয়টা সবচেয়ে সামনাসামনি কথা বলে যে বিষয়টা করা যেতে পারে, যেটা যে রাজনৈতিক দলগুলোকে প্রেশার দিয়ে বা রাজনীতি বলে বুঝিয়ে বলে যেটা করা যেতে পারে, তাদের নির্বাচনী ইশতেহারে যদি বিষয়টা যোগ করানো যায়, পে স্কেলের বিষয়টা, পে স্কেল বাস্তবায়নের বিষয়টা, বিশেষ করে কমিশন তো রিপোর্ট দিয়ে দিচ্ছে। এখন এই রিপোর্টে যদি বা এই রিপোর্টে কম বেশি করে যদি বাস্তবায়ন করানো যায়, আগামী সরকার যে সরকার ক্ষমতা আসবে তাদের দিয়ে এই ইশতেহারটুকু যদি প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনে এই মানে এটা যদি প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের মধ্যে যুক্ত করা যায়, তাহলে একটাই সম্ভাবনা, বেশ ভালো সম্ভাবনা আছে। নচেত পে স্কেলের ভাগ্য খারাপ আছে, কারণ জ্বালানি উপদেষ্টা আজকে পরিষ্কার বলছে যে রিপোর্টটা তারা করা নিছে, এই রিপোর্টটা তারা আগামী সরকার এসে গ্রহণ করতে পারে, নাও পারে, এই রিপোর্ট ধরে বাস্তবায়ন করতে পারে, নাও পারে। সেখানে এই নির্বাচনী ইশতেহারে পে স্কেল যদি যোগ করা না গেলে পে স্কেলের ভাগ্যে খুবই মানে অশনি আছে, এবং জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল আসলে কোন দিন পাওয়া যাবে, কখন পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কিনা, এটা ভবিষ্যতে সৃষ্টিকর্তা স্যার কেউ বলতে পারবেন না। তো আমার এই কথাগুলো যাদের যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে থেকে আমাকে উৎসাহবোধ করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে আসি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।